জীবনকে বদলাতে কে না চায়, তবে জীবন বদলের পূর্ব শর্ত হচ্ছে সর্বপ্রথম আপনার দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে। বিজ্ঞানীরা বলেন দৃষ্টিভঙ্গি দুই ধরনের, এক প্রোঅ্যাক্টিভ এবং দুই রিঅ্যাক্টিভ। জীবনকে বদলাতে হলে একজন মানুষকে রিঅ্যাক্টিভ নয়, প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি ধারণ করতে হবে। আপনি যখন অন্যের কথায় কষ্ট পান, অন্যের কথায় রেগে যান, অন্যের কথায় হাসেন, অন্যের কথায় নাচেন, তখন নিয়ন্ত্রণ আর আপনার হাতে থাকে না, নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে। এটাই রিঅ্যাক্টিভ। একটি গল্পের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক। বাবা ও মেয়ে বিশেষ প্রয়োজনে বাড়ির পোষা গাধাটিকে বিক্রি করার জন্য হাটের পথে যাত্রা শুরু করলো। বাবা, মেয়ে ও গাধা তিনজনই হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তাদেরকে দেখে একজন বলল, লোক দুটো কি বোকা, গাধা থাকতে হেঁটে যাচ্ছে। একজন তো গাধার পিঠে উঠে আরাম করে যেতে পারে। বাবা মেয়েকে গাধার পিঠে উঠিয়ে দিলেন, মেয়ে গাধার পিঠে আর বাবা হেঁটে চলেছেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন বলল, কি বেয়াদব মেয়ে, নিজে গাধার পিঠে উঠে আরাম করে যাচ্ছে আর বুড়ো বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এ মন্তব্য শোনার পর বাবা ও মেয়ে স্থান পরিবর্তন করলো, বাবা গাধার পিঠে আর মেয়ে হেঁটে। আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর আরেক ব্যক্তি মন্তব্য করলো, কি নিষ্ঠুর পিতা, নিজে গাধার পিঠে আরাম করছে আর মেয়েকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই মন্তব্য শোনার পর বাবা ও মেয়ে দুজনই গাধার পিঠে উঠল, গাধা চলতে শুরু করলো। কিছু দূর অগ্রসর হওয়ার পর একজন পশুপ্রেমিকের নজরে পড়ল তারা। পশুপ্রেমিক তাদের দেখে আক্ষেপ করে বলতে শুরু করলো, কি অত্যাচার, একটি গাধা, তার উপর আবার দুটি লোক। বাবা ও মেয়ে পড়ল সমস্যায়, কি মুশকিল, গাধার সাথে হেঁটে গেলে দোষ, মেয়ে উঠলে দোষ, বাবা উঠলে দোষ, দুজন উঠলেই দোষ, এখন কি করা যায়? বাবা মেয়ে দুজন মিলে নতুন এক বুদ্ধি বের করলো, বাঁশ ও রশি জোগাড় করলো, গাধার চার পা ভালো করে বাঁধলো, তারপর পায়ের ফাঁক দিয়ে বাঁশ ঢুকিয়ে দিল। বাবা সামনে আর মেয়ে পিছনে, বাঁশ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো তারা। গাধা রইল ঝুলে। গাধাকে কাঁধে নিয়ে পুল পার হওয়ার সময় গাধা ভয় পেয়ে চিৎকার করে নড়ে উঠল। বাবা, মেয়ে ও গাধা পড়ে গেল খালে। গাধার মেরুদণ্ড ভাঙল, বাবা ও মেয়ের ভাঙল পা। গাধা আর বেচা হলো না। বাবা ও মেয়ে আহত অবস্থায় ফিরে এলো ঘরে। এই বাবা মেয়ে হলেন রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ হলে নিয়ন্ত্রণ তখন নিজের হাতে থাকে না। গল্পের এই বাবা মেয়ের মতোই রিঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি সবসময় ব্যর্থতা, হতাশা ও অশান্তি সৃষ্টি করে। এবার আসি প্রোঅ্যাক্টিভের বিষয়। প্রোঅ্যাক্টিভ মানুষেরা উত্তেজিত বা আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করেন। একটি গল্পের মাধ্যমে এই বিষয়টিও পরিষ্কার করা যাক। এক বৃদ্ধা প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখত, উদ্দেশ্য নবীজিকে কষ্ট দেওয়া। নবীজি প্রতিদিন কাঁটা সরিয়ে পথ চলতেন, যাতে অন্যরা পায়ে কাঁটা না বিঁধে। একদিন পথে কাঁটা নেই, দ্বিতীয় দিনও পথে কাঁটা নেই। নবীজি ভাবলেন, একদিন হয়তো ভুল করে বৃদ্ধা কাঁটা বিছায়নি, 2 দিন তো ভুল হতেই পারে না, নিশ্চয়ই বৃদ্ধা অসুস্থ। তিনি খোঁজ নিলেন, বৃদ্ধা ঠিকই গুরুতর অসুস্থ। নবীজি বৃদ্ধার প্রতি সমবেদনা প্রকাশ করলেন, তার চিকিৎসা ও সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন। বৃদ্ধা সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হওয়ার পর বৃদ্ধার মনে প্রশ্ন জাগলো, যাদের কথায় নবীর পথে কাঁটা বিছিয়েছি তারা তো কেউ আমাকে দেখতে আসেনি, বরং যাকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা বিছিয়েছি তিনি আমার সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন। মানুষ হিসেবে তাহলে নবীজিই ভালো। বৃদ্ধা নবীজির ধর্ম গ্রহণ করলেন। নবীজি প্রোঅ্যাক্টিভ ছিলেন বলেই বৃদ্ধাকে প্রভাবিত করতে পেরেছিলেন। বৃদ্ধা যাই করুক না কেন, বৃদ্ধার আচরণ দ্বারা নবীজি প্রভাবিত হননি মোটেও। নবীজি বৃদ্ধার সাথে সেই আচরণই করেছেন যা তিনি সঙ্গত মনে করেছেন। সে কারণেই বিরুদ্ধাচরণকারী বৃদ্ধা নবী অনুরাগীতে রূপান্তরিত হলো। অর্থাৎ এখানেও নবীজির প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গির জয়। গল্প দুটি আপনাদের বোঝানোর জন্যই বলা, আশা করি বুঝতে পেরেছেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।